তিনটে জিনিসকে অন্তর থেকে ভালোবাসবেন, তিনটে জিনিসের সঙ্গে সম্পর্কটা ভাব রাখবেন, আরই নেবেন না। জীবনে যতদিন বাঁচবেন তিনটি জিনিস। 1 নম্বর মসজিদ। যতদিন বাঁচবেন সবাই যেই মুসলিম, যে মসজিদের সঙ্গে আপনার যেন অন্তরে টান থাকে, ভালোবাসাটা থাকে। 2 নম্বরে যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, যে কোনো জায়গায়, যদি কোনো গাছতলাতেই দেওয়া হয় সেই স্থানটাকে, কোরআন হাদিসের শিক্ষা যে জায়গাতে দেওয়া হয় সেই জায়গাটা, স্থানটাকে ভালোবাসবেন। আর 3 নম্বরে, যেখানে আমার বয়স 37, কারো বয়স 40, কারো 50, কারো 60, 70, কারো 20, তো আমার জীবনটা কাটলো এখান থেকে একেবারে শিলিগুড়ি থেকে কলকাতা, সব জেলাতেই ধরুন, শেষ সময়ে, শেষ যাত্রায় 5 মিনিট 10 মিনিট আমার শরীরটাকে যেখানে রাখা হবে, চোখ দুটি মোজার পরে মরণের পরে যে স্থানে আমাকে শুয়ে রাখা হবে, উত্তর দিকে মাথা করে দক্ষিণ দিকে পা করে, মানে ওই জানাজার মাঠ, ওখান থেকে জানাজাটা করে বিদায় দিয়ে গোরস্থানে মাটি দিয়ে দেওয়া হবে। তো এই যে গোরস্থান, জানাজার মাঠ, তো এইটার প্রতি যেন ভালোবাসা সবার, সকল মুসলিমের থাকে। কারণ এসেছি আমরা বিভিন্ন জায়গায়, জন্মগ্রহণ করেছি, কেউ বাড়িতে, কেউ অন্য জায়গায়, কেউ হাসপাতালে, কিন্তু যাবার সময় সব এক জায়গায়, গোরস্থানে জানাজা হবে, জানাজার মাঠে জানাজা হবে, গোরস্থানে মাটি হবে। তাহলে 3টি কথা বললাম, মনে রাখবেন, এই 3টি জায়গায় যেন ভালোবাসা আমাদের সবার থাকে, ইনশাআল্লাহ আমরা লাভবান হব। 1 নম্বরে মসজিদ, আল্লাহর ঘর। 2 নম্বরে যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠান। 3 নম্বরে যে আমার শেষ তীর্থ যেখানে সম্পন্ন হবে, অর্থাৎ জানাজার মাঠ, গোরস্থান, সেই জায়গাকে, মসজিদকে ভালোবাসা কতটা, একটু ফজিলত, ছোট্ট একটা হাদিস বলে দিই। আমার নবী, আপনার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইরে থেকে সে সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবীরা, আমি যদি গ্রামের একটা মানুষ দেখতে না পাই তো জিজ্ঞাসা করবো, তো মানুষটা দেখতে পেয়েছি না। তো আমার রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, ওই লোকটাকে দেখতে পেয়েছি না কেন, যে মাঝে মাঝে মসজিদটা ঝাড় দিত, কই? সাহাবীরা দুঃখের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মারা গেছে। সাহাবীদের জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, তার কবরটা কোথায়? যে দেখিয়ে দিলেন যে ওই জায়গাতে। আমার রাসূল খাস করে বিবি খাদিজার জন্য দোয়া করেছেন রাত্রে রাত্রে, আর খাস করে ব্যক্তিগত একা গিয়ে গোরস্থানে জিয়ারত করলেন, দোয়া করলেন ওর জন্য, যে মসজিদকে ঝাড় দিত, ভালোবাসত, খাতেন। তাহলে ইনশাআল্লাহ রসুলের দোয়া আমরাও পাবো, শাফাত পাবো, মসজিদকে ভালোবাসি।